শামিক ভট্টাচার্য, কিন্তু শামিক ভট্টাচার্য আসার সাথে সাথে তাহলে কি শুভেন্দু অধিকারের কেরিয়ারটা কি শেষ হয়ে গেল? কি মনে করছেন বাংলা বিশ্ব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আপনারা কি ভাবছেন? আপনাদের কমেন্ট বক্স খোলা রয়েছে, ইমিডিয়েটলি জানান কি মনে হচ্ছে, পশ্চিমবঙ্গের রাজনীতি কোন জায়গায় যাচ্ছে। দেখুন, বিজেপির প্রেসিডেন্ট যে কেউ হয়ে যাক আমার তাতে কোনো অসুবিধা নেই। আমি পার্সোনালি মনে করেছিলাম রাহুল সিনহা যাতে না হয়, কারণ বঙ্গ বিজেপিতে আমি যতদূর দেখে এসেছি রাহুল সিনহা যতবার প্রেসিডেন্ট হয়েছে ততবার ভরাডুবিটাই কিন্তু হয়েছে। হ্যাঁ, এক সময় তিনি ব্যাকআপের কাজ করেছিলেন, কিন্তু এই জানেন তো এই শ্রমিক ভট্টাচার্যের নমিনেশন দেওয়াটা আপনার কি মনে হলো? আমার কিন্তু বেশ লেগেছে একটু গটা। তার কারণ হচ্ছে শ্রমিক ভট্টাচার্য কেন নমিনেশনটা দিল? তার মানে আগে থেকে বঙ্গ বিজেপি বা সেন্ট্রালের বিজেপির লিডাররা শ্রমিক ভট্টাচার্যের নাম প্রস্তাব করে দিয়েছিল। এবার একা তো কেউ নমিনেশন দিতে পারবে না, তার মানে ভেতরে সবার জানা ছিল। কিন্তু শ্রমিক ভট্টাচার্য যখন নমিনেশন জমা দিতে যায় তখন সেটা শুভেন্দু অধিকারী থেকে সবাই দেখায় যে সেটাকে তারা অ্যাকসেপ্ট করলো, কারণ একটা বড় দল, তার একটা সংগঠিত নিয়ম রয়েছে যে সেইভাবেই ইলেকশন প্রসেসের মধ্যে দিয়ে আসতে হবে এবং আরেকজনকে তো জার করাতে হবে। তো তিনি কি করলেন যে আরেকজন গিয়েও নমিনেশন দিল, কিন্তু নমিনেশনের মধ্যে এত কিছু ভুলভ্রান্তি তিনি লিখেছিল বলে যে তার নমিনেশনটা লাস্টে গিয়ে ক্যান্সেল হয়ে যায়। তো অবশ্যই শ্রমিক ভট্টাচার্য বিজেপির প্রেসিডেন্ট হয়ে দাঁড়ায় এবং এটা জানা কথা ছিল। এবার দুটো কোশ্চিন, শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎ কি, দিলীপ ঘোষের ভবিষ্যৎ কি? দেখুন, তাহলে পরে অনেকে মনে করছিল যে শ্রমিক ভট্টাচার্য হয়তো বিজেপির প্রেসিডেন্ট হবেন না, শুভেন্দু অধিকারী হবেন। কিন্তু বিজেপি সব সময় তার যে মেন পদগুলো রয়েছে যদি একটু দেখেন খেয়াল করে, সমস্ত আরএসএস ঘনিষ্ঠ বা বহুদিনের বিজেপি রাজনীতিতে রয়েছে তাদেরকেই বসায়। ঠিক তার কিন্তু ব্যতিক্রম হলো না বঙ্গেও। এইবার শ্রমিক ভট্টাচার্য যখন এসছে, যদি দেখা যায় শ্রমিক ভট্টাচার্যের ক্যারেক্টারে খুব একটা গন্ডগোল করার লোক নয়, সোজা কথা, স্পষ্ট কথা মুখের উপর বলতে তিনি খুব বেশি পছন্দ করেন বলে আমরা দেখে এসেছি শ্রমিকদের রাজনীতিতে। এবার চলে আসি যে দিলীপ ঘোষের তাহলে কি হবে। দেখো, দিলীপ ঘোষের এই রথের আগে যখন জগন্নাথ মন্দির হলো তখন যাওয়া, বিয়ের ঘটনা, কোনো কিছুই কিন্তু সেন্ট্রালের বিজেপি যতটুকু কান পাতলে খবর পাওয়া যায় তারা কিন্তু খুব একটা ভালোভাবে দেখেনি। মোটামুটি তিনি সাইডেই রয়েছেন, এখনো পর্যন্ত দলের সেরকম জায়গাগুলো তার নেই। কিন্তু যে মানুষগুলো আরএসএস থেকে উঠে আসা, আমরা কয়েকদিন আগে রাজা সিং এর ভিডিও দেখেছি যে তিনি তেলেঙ্গানাতে দল ছেড়ে দিলেন, কিন্তু বলছে আমি কোথায় যাব, কারণ আমি সারাটা জীবন এই দলকেই দিয়েছি। দিলীপ ঘোষের ক্ষেত্রেও কিন্তু অনেকটা তাই। সে হয়তো দল গড়বে না, তাকে হয়তো কোনো একটা জায়গায় কোনো একটা রাজ্যে হয়তো আবার কাজ দিয়ে পাঠিয়ে দেবেন, তিনি সংঘের হয়ে বা বিজেপির হয়ে সেই কাজগুলো করবেন। এটা বিজেপিরা করে বা এটা সংঘের লোকেরা রেডিও থাকে এইভাবে। ঠিক সেরকমই শুভেন্দু অধিকারীর সাথে কিন্তু শ্রমিক ভট্টাচার্যের কোনো গন্ডগোল হবে না, বরং সুকান্ত বাবুর সাথে শুভেন্দু অধিকারীর অনেকখানি কিন্তু মতবিরোধ সামনে চলে এসেছিল। বরং এটাও আমরা ভাবতে পারি যে শুভেন্দু অধিকারী যাতে আরো ভালোভাবে কাজ করতে পারে, আরো গ্রো হতে পারে এবং বঙ্গ বিজেপিতে আরো বেশি প্রেসারাইজ হতে পারে, বঙ্গ বিজেপিকে নিয়ে আরো উত্থান হতে পারে, সেই জন্যই কি শ্রমিক বাবুর নামটা প্রস্তাব করা হলো। যেই মুহূর্তে শ্রমিক বাবুর নাম প্রস্তাব করে দেওয়া হয়েছে এবং শ্রমিক বাবু বিজেপির প্রেসিডেন্ট হয়ে গেছে বঙ্গ বিজেপির, সঙ্গে সঙ্গে কিন্তু ওই যে অনন্যা চ্যাটার্জি যিনি ওনার বিরুদ্ধে একটা অ্যান্টি ক্যাম্পেইন নেমেছিলেন, আজকে হঠাৎ করে তিনি উদয় হয়ে গেছেন। দেখুন, এইসব কালিমালিপ্ত জিনিস হবেই, কিন্তু সুকান্ত বাবু থেকে শ্রমিক বাবু যদি আমরা বলি অনেক বেশি কিন্তু রাফ অ্যান্ড টাফ। কারণ সুকান্ত বাবু প্রফেসর হলে পরও অনেক বেশি আমার মনে হতো মার্জিত, অনেক বেশি মনে হতো ঠান্ডা মাথায় করছে, যার জন্য শুভেন্দু অধিকারীর সাথে তার গন্ডগোলটা অনেকবার চোখে পড়েছে, অনেকবার মতবিরোধ হয়েছে, অনেকবার দুজনে দুই জায়গায় চলে গেছে। কিন্তু এটা একটা দল, এটা একটা বিশাল বড় সেন্ট্রাল অর্গানাইজড একটা পার্টি। এই পার্টিতে
সবার সবার জায়গা রয়েছে এবং এটা মিলিত ডিসিশন যে শ্রমিক ভট্টাচার্য প্রেসিডেন্ট হবে এবং শুভেন্দু অধিকারীর হাতে আরো ক্ষমতা আসবে, সে কাজ করতে পারবে। এই ক্যালকুলেশনটাকে ধরে নিয়েই চলা হচ্ছে, যার জন্য অনেক ইউটিউবার অনেকে বলছে যে কুণাল ঘোষ বা তৃণমূল তাতে কিন্তু একটু হলে পরেও ভয় পাচ্ছে। আমি এখানটাতে ভয়ের কিছু দেখছি না। আলটিমেটলি শুভেন্দুবাবু এবং শ্রমিকবাবুর ক্যালকুলেশন খুব কিন্তু একটা ভাইটাল ক্যালকুলেশন, ডেঞ্জারাস একটা ক্যালকুলেশন, এটা মাথায় রাখবেন। বঙ্গ বিজেপিতে সিট বাড়তে চলেছে, কমবে না, কারণ এরা দুজনই লড়াকু মনোভাবের। আপনার কি মনে হচ্ছে তার জন্য আমার কমেন্ট বক্স রয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।